কামব্যাক করলে তো কলকাতার মতোই কামব্যাক করা দরকার। আইপিএলে টানা 6 ম্যাচের মধ্যে 5 ম্যাচেই জিতল কলকাতা নাইট রাইডার্স, যেই দল কিনা সিজনের শুরুতে দাঁড়াতেই পারছিল না একটি ম্যাচও। সেই দল এভাবেই কামব্যাক করেছে এবারের শেষের দিকে। আজ গুজরাটকেও হারিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স, যার মাধ্যমে প্লে অফ খেলার লড়াইটা এখনো চালিয়েই যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক বাটনে প্রেস করে আমাদের 1000 লাইক পেতে সাহায্য করুন। আইপিএলে প্রথম দিকে রীতিমতো একের পর এক ম্যাচ হেরে রীতিমতো বিধ্বস্ত হচ্ছিল কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং এবং বোলিং লাইন আপ। রীতিমতো হতাশায় ডুবছিল সকল খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্ট। কিন্তু তারপর কি কামব্যাকই না করল। শেষের দিকে এসে তো আইপিএলে দাপট দেখাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার এবং বোলাররা। কলকাতা নাইট রাইডার্স নিজেদের লাস্ট 6টি ম্যাচের মধ্যে 5টিতেই জয় পেয়েছে। শুধু গত ম্যাচে আরসিবির বিপক্ষে হেরেছিল তারা। তবে আজ গুজরাটকে আবারও হারিয়ে জয়ের ধারায় ফিরেছে কলকাতা নাইট রাইডার্স এবং এবারের আইপিএলে প্লে অফ খেলার দৌড়ে এখনও টিকে আছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে আজ মুখোমুখি হয় গুজরাট টাইটান্স এবং কলকাতা নাইট রাইডার্স। আর এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নামে কলকাতা নাইট রাইডার্স। ব্যাটিং করতে নেমে কলকাতা নাইট রাইডার্স অসাধারণ ব্যাটিং করেন। 20 ওভার শেষে 248 রানের লক্ষ্য ছুড়ে দেয় তারা গুজরাট টাইটান্সকে। যে লক্ষ্যে তারা করতে নেমে প্রথম দিক থেকে অসাধারণ শুরু করে গুজরাট টাইটান্স, কিন্তু শেষ পর্যন্ত আর রানের চাপে তারা পেরে ওঠেনি। 20 ওভারে 218 রানই করতে পারে তারা, যার ফলে কলকাতা নাইট রাইডার্স পেয়ে যায় 29 রানের একটি জয় এবং এবারের আইপিএল এর প্লে অফে টিকে থাকার সুযোগ। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এবারের আইপিএলে কি কলকাতা নাইট রাইডার্স পারবে প্লে অফে কোয়ালিফাই করতে? আপনাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটিকে ফলো করবেন।